হুম, আসলেই মজা তো। এখন হচ্ছে আমরা বাদামের যে গুঁড়া করে রাখছিলাম এটা হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিব। বিটরুট দিয়ে দিব, আমি বিটরুট কেটে রাখছিলাম। এটা হচ্ছে আমার জামাইয়ের স্পেশাল স্মুদি। ছোলার গুঁড়ো, অনেকগুলো মশলা এখানে, দারচিনি, দারচিনি আছে, দারচিনি দারচিনি না এখানে, কি মশলা, এটা জয়ত্রী জয়ফল। আচ্ছা, যাই হোক এখানে জয়ফল, জয়ত্রী, গোলমরিচ। এবার হচ্ছে আমরা কিশমিশ দিয়ে দিব। এটা হচ্ছে রোজায় খেলে কী হবে, যাদের ওয়েটের প্রবলেম আছে ওয়েটও গেইন হবে না, অনেক ভাজা পোড়া খাওয়া হয়, তো সব কিছু আর এত টেস্ট হয়। এবার হচ্ছে আমরা এতে কলা অ্যাড করবো। দিচ্ছি ভিজিয়ে রাখা চিরা, 1 কাপের মতো চিরা ভিজিয়ে রাখছিলাম, এটা দিচ্ছি। হচ্ছে জাল করা দুধ দিয়ে দিচ্ছি, যদিও এটা আমরা 10 মিনিটের মতো ফ্রিজে রেখে খাবো। আর এরপর সামান্য একটু লবণ অ্যাড করবো আর একটু মধু অ্যাড করবো, আর এখানে আরেকটু দুধ আর অল্প একটু পানি দিয়ে এখন ব্লেন্ড করে নেবো। আর ব্লেন্ড করে হচ্ছে দেখাবো আপনাদের কেমন হয়েছে, খাওয়ার টেস্টটাও জানাবো কেমন টেস্ট হয়েছে। আমার স্মুদি রেডি, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার হয়েছে না? খেতেও মনে হচ্ছে আই থিঙ্ক অনেক বেশি মজা হবে। স্মেলটাও কিন্তু খুব সুন্দর আসছে, বিটরুটের জন্য খুব লাল একটা কালার আসছে, তো খেয়ে দেখা যাক। খুব মজা হয়েছে, মানে এখানে কলার একটা স্ট্রং ফ্লেভার আসতেছে, কারণ কলা দেওয়াতে চিনি অ্যাড করার কোনো প্রয়োজনই হয়নি, পুরাই মিষ্টি লাগতেছে। আর কেউ কেউ চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন বা কিছু স্কিপও করে যেতে পারেন, বাট এটা রেগুলার ইফতারিতে বা সেহরিতে যদি 1 গ্লাস খাওয়া হয় তো এনার্জির কোনো কমতি হবে না, বেশ টেস্টি, পুরো স্মুদি লাগতেছে একটা। তো কেউ বাসায় ট্রাই করে খেয়ে দেখতে পারে না, যদি কেউ খেয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো বেশ মজা লেগেছে, আমি রেগুলার খাবো।